আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। আপনারা কেমন আছেন সবাই? আর যারা আজকে নিবন্ধন পরীক্ষা দিলেন কেমন পরীক্ষা দিয়েছেন এটা একটু আগে কমেন্টে জানান। আর আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা একেবারে বাংলাদেশের সবচেয়ে বড় বার্নিং ইস্যু, সবচেয়ে বড় বিগ ইস্যু এখন বর্তমানে বাজওয়ার্ড, সেটা হলো প্রশ্ন ফাঁস। এর বাইরে আছে কোটা, এর বাইরে আছে লবিং। এই তিনটা বিষয় এখন বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় আলোচিত ইস্যু। তো এই ইস্যুতে একজন চাকরি প্রার্থীর আসলে কি করা উচিত? আগের দিনে হতো যে সরকারি চাকরির জন্য আমাদের জন্য চ্যালেঞ্জ থাকতো খুবই অল্প, অর্থাৎ সিলেবাসটা শেষ করতে হবে, ভালোভাবে পরীক্ষার হলে ডেলিভারি দিয়ে আসতে হবে, এইটা আমরা মনে করতাম। বাট রিসেন্টলি ইন ভেরি রিসেন্ট টাইম আমরা দেখলাম যে আসলে এইটা না, এর বাইরে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের সামনে এসে দাঁড়াইছে, যার মধ্যে অন্যতম একটা হলো কোটা, যেটা আগেও ছিল, এটার মধ্যেই মানুষ চাকরি পাইছে, এটা সহই চাকরি পাইছে। বাট দেখা গেছে যে আসলে এটা থাকার কারণে অনেকের জন্য চাকরি পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, আবার কারো কারোর জন্য চাকরি পাওয়া অনেক ইজি হয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে এখন তো চরম হতাশার একটা মার্কেট চলতেছে। নাম্বার টু, প্রশ্ন ফাঁস। এইটা মানে একেবারে একটা শিক্ষার্থীকে কবরে শোয়া দেওয়ার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। যদি আপনি আগে থেকে জানেন যে প্রশ্নে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার জন্য যেটা পরীক্ষা অন্যদের জন্য সেটা ছেলে খেলা, অর্থাৎ সে আগে থেকেই প্রশ্ন পেয়ে বসে আছে, তাহলে এই পরীক্ষা আপনার জন্য দেওয়া আর না দেওয়া সমান, এবং আপনি তাকে রিস্ক করা সো টাফ। এর বাইরে থাকে লবিং এর বিষয়টা। লবিং এর বিষয়টা হলো যাদের মামা খালু অথবা টাকা পয়সা দিয়ে সুপারিশ করানোর সুযোগ আছে, এই সুযোগগুলো যারা গ্রহণ করে তাদের সাথে বিভিন্ন চাকরির পরীক্ষার ভাইভাতে পেরে ওঠাটা একটু মুশকিল হয়ে ওঠে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো চলেন, সরকারি চাকরি প্রার্থী যারা, তাদের জন্যই মূলত আজকের লাইভটা। কারণ আমাদের দেশে কেরিয়ার পার্সপেক্টিভে তিনটা জিনিস আমরা দেখি, একটা হলো চাকরি, একটা হলো ব্যবসা, আর একটা হলো বিদেশ যাওয়া। তিনটা জিনিস আমাদের দেশে কেরিয়ার পার্সপেক্টিভে পাওয়া যায়। যে হয় আপনি পড়াশোনা করে তারপরে কি করবেন, পড়াশোনা না করেও করতে পারেন, পড়াশোনা না করেও আপনি বিদেশ চলে যেতে পারেন, অথবা পড়াশোনা করেও যেতে পারেন। দ্বিতীয়টা, ব্যবসা করতে, সেখানেও আপনার পড়াশোনার কোনো প্রয়োজনীয়তা নেই, আপনি পড়াশোনা করেও ব্যবসা করতে পারেন, পড়াশোনা ছাড়াও ব্যবসা করতে পারেন। বাট চাকরি করতে হলে আপনার সার্টিফিকেট লাগবেই লাগবে। আর এই ব্লাডি সার্টিফিকেটটা জোটাইতে গিয়ে আপনি সারা জীবনটা নষ্ট করবেন। করে যখন আপনার অনার্স মাস্টার্স সার্টিফিকেট হয়ে যাবে, তখন আপনার মনে হবে যে এখন তো একটা বিপদে, অকুল পাথারে পড়ে গেছি। কারণ এতদিন যা ছিল ছিল, এতদিন যা ছিল ছিল, এখন তো পুরাই শেষ, একেবারে চূড়ান্ত লেভেলের বাস। কারণ এতদিন যা পড়ছি, এই পড়ার সাথে চাকরির বাজারের কোনো মিল নেই। আমার যে সিলেবাস, ওই সিলেবাসটা একেবারেই পুরা ফ্রেঞ্জি একটা সিলেবাস, একটা ধোঁকাবাজি সিলেবাস ছিল। আর যেটা চাকরির বাজারের সিলেবাস, এটা সম্পূর্ণ আলাদা আর এক জিনিস। তাহলে আমাকে কেন গত 25-30 বছর ধরে এই এক জিনিস পড়াইলেন, আর এখন কেন চাকরির বাজারে ওই এক জিনিস আমার কাছে চাচ্ছেন? এইটা আমার ফার্স্ট কোশ্চেন ছিল। আমাকে পুরা 12 মাস ধরে পড়াইলেন, 10 বছর ধরে পড়াইলেন, 20 বছর ধরে পড়াইলেন, 25 বছর ধরে পড়াইলেন। তো পরে পরে আমি অনার্স পাস করলাম, আমি মাস্টার্স পাস করলাম, এখন এসে আমাকে চাকরির বাজারে নামাই দিলেন। এইখানে আমার হাতে আর এক সিলেবাস ধরাই দিয়ে বলতেছেন এখন এটার উপরে পরীক্ষা দাও। ওকে, এই একটা চ্যালেঞ্জ থাকলে এটা বেশি কষ্টের কাজ ছিল না। হ্যাঁ, এই চ্যালেঞ্জটা আপনি কোনো না কোনোভাবে কাভার করতে পারতেন। বাট এর বাইরে যদি আসে প্রশ্ন ফাঁস, যেই প্রশ্নে আপনি পরীক্ষা দিচ্ছেন এই প্রশ্ন অন্য কেউ পায়। এর বাইরে আছে কোটা ব্যবস্থা, যেই কোটায় অন্যদেরকে আপনার থেকে এগিয়ে রাখা হয়। আর আরেকটা জিনিস, সেটা হলো লবিং, যাদের মামা খালু চাচা আছে, এইটাও এখন দেখা যাচ্ছে এই বিষয়েও অল্প বিস্তর কাজ হয়। এখন এখন আপনি কি করবেন? আমি কিন্তু সরকারি চাকরি প্রার্থীদের কথা বলছি, আমি ক্যারিয়ার কনসালটেন্ট না। এবং আমি এটাও বলতে চাইতেছি না যে আপনার ক্যারিয়ার কেমনে সাজাবেন, এত হাবিজাবি লম্বা বয়ান আমি দিতে চাচ্ছি না। আমি দিতে চাচ্ছি শুধু তাদের জন্য এই কথাগুলো বলতে চাচ্ছি, অর্থাৎ আপনি কি করবেন এখন। মানে আমরা যারা পড়াশোনা করছি, আমরা পড়াশোনা করেই একটা বিপদে পড়ছি। এই এই ব্যাপারে একমত কিনা এটা একটু বলেন। যে পড়াশোনা করে বিপদে পড়ছি, পড়াশোনা যে করে নাই ও আগে থেকে ব্যবসায় সেটেল, পড়াশোনা যে করে নাই ও বিদেশ গিয়ে আগে থেকে সেটেল, যে বিদেশ গেছে, যে বিদেশ গেছে, তো সে বিদেশ গিয়ে কি করছে? সে বিদেশ গিয়ে আপনার অন্তত 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 50 লাখ টাকা, কেউ এর থেকে বেশিও টানাই ফেলছে। কামাই ফেলছে কেমনে? সে মেট্রিক পাশের পরে বিদেশ চলে গেছে, কেউ মেট্রিক পাশের পরে দোকান দিছে,
সে দোকান দিয়ে এখন বর্তমানে 10 লাখ টাকার, 20 লাখ টাকার, 50 লাখ টাকার মালিক, 2টা বাড়ি করে ফেলছে, এরকম আছে। ঢাকা শহরে মোটামুটি ছোটখাটো নিজে একটা ফ্ল্যাট বা একটা বাড়ি কিনে ফেলছে, এরকম আছে। বাট আপনি সেই থেকে ক্লাস 10 থেকে আজকে অনার্স মাস্টার্স পাস করা পর্যন্ত আরো অন্তত সেই জায়গা থেকে 10 বছর আরো বাড়ি থেকে পয়সা এনে খরচ করছেন। আপনি আরো 10 বছর ধরে পরিশ্রম করছেন, না বিয়ে শাদী করতে পারছেন, না সমাজে কারোর জন্য কিছু করতে পারছেন। কেন? যে সরকারি চাকরিটা হয়ে গেলে, এমএ পাশ করলেই বিশাল বড় কিছু করে ফেলছি। আসলে ঘোড়ার ডিম, এমএ পাশ করে এসে দেখলেন যে আপনি যা পড়ছেন ওইটার সাথে চাকরির বাজারের কোনো মিল নেই, এবং ওই পড়ায় আপনাকে কেউ চাকরি দিবে না। আপনাকে চাকরি দিতে একটা নতুন সিলেবাস দিছে, এই সিলেবাস পড়ে শেষ করতে হবে। ওকে, মানলাম সিলেবাসটা আমরা শেষ করব। এখন সিলেবাসের মধ্যে আবার এসে দেখতেছেন ব্যাংকের জন্য এক সিলেবাস, বিসিএস এর জন্য এক সিলেবাস, ওইটার জন্য এক সিলেবাস, এইটার জন্য এক সিলেবাস। ওকে, সেটাও মানলাম যে একটা প্রপার প্রিপারেশন নিলে আমি সবকিছু কাভারেজ করে দিতে পারবো। এখন প্রপার প্রিপারেশন নিতে যেয়ে আপনি দেখলেন যে আসলে প্রিপারেশন আপনি নিলেন, কিন্তু আপনার আগেই অন্য কেউ, আপনি এটার জন্য 10,000 পৃষ্ঠা পড়ছেন বা 5,000 পৃষ্ঠা বই পড়ে পরীক্ষা দিতে গেছেন, গিয়ে দেখলেন যে অন্য কেউ আপনার আগেই মাত্র 100 প্রশ্ন পড়ে এসে ওই 100টা প্রশ্নের উত্তর করছে এবং আপনার সামনে থেকে সে এগিয়ে গেছে। এখন পড়াশোনা করা একটা আপনার জন্য পাপ হয়ে গেছে, কারণ আপনি অলরেডি 4 বছরে অনার্স করছেন, এখন আবার চাকরির বাজারে এসে আবার 4 বছরের আর একটা অনার্স করা লাগতেছে। চাকরির বাজারে 3-4 বছরের একটা অনার্স করা লাগা, এইটা যে একজন চাকরি প্রার্থীর জন্য কত হতাশার, যে অনার্স পাস করেছে বা মাস্টার্স পাস করেছে, ওইটা করতে তার 7-8 বছর লেগে গেছে বা 6-7 বছর লেগে গেছে, তারপরে আবার নতুন করে চাকরির বাজারে 3-4 বছর টিকে থাকা, বাড়ি থেকে পয়সা আনা, এটা যে কত লজ্জার, কত কষ্টের, এটা শুধুমাত্র যে এই অবস্থাটা পার করে আসছে সে জানবে। হ্যাঁ, তো আসেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। বেসিক্যালি আমাদের যারা সরকারি চাকরি প্রস্তুতি নিতে চাচ্ছি, আমাদের জন্য চ্যালেঞ্জগুলো কি ছিল। আগের দিনে আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল অল্প বিস্তর কিছু চ্যালেঞ্জ। যেমন আগের দিনে আমাদের জন্য যে চ্যালেঞ্জ ছিল তার মধ্যে আছে সিলেবাসের ভিন্নতা, অর্থাৎ এতদিন যা পড়লেন সেই সিলেবাস আর এই সিলেবাস মিলতেছে না। দ্বিতীয়, এই সিলেবাসটা পাহাড় সম একটা সিলেবাস। কোনো ছেলেকে আপনি বিসিএস এর যে টোটাল লিখিত পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা, বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা 200, লিখিত পরীক্ষা 1100, ভাইবা পরীক্ষা 200, এই মোট 1500 নাম্বারের পরীক্ষা দিতে তাকে ধরাই দিলেন, আর সে অনার্স করে আসছে 2000 থেকে 2200 মার্কের। তাহলে অনার্স করতে তার সময় লাগছে 4 বছর, আর বিসিএস এর একটা সিলেবাস ধরাই দিয়ে তাকে বলছেন যে আসো পরীক্ষা দাও। তো সে অনার্স করছে, 22 থেকে 24 বছর বয়সে অনার্স করছে, করার পরে তাকে এই 4 বছরে শেষ করার মতো একটা সিলেবাস ধরাই দিয়ে বলতেছেন যে তুমি আর এই 3-4 বছর সময় পাবা, আর তারপরে তোমার বয়স শেষ। গেল একটা চ্যালেঞ্জ, বয়স শেষ। তো সে একটা প্রেশানির মধ্যে থাকে। দ্বিতীয় জিনিসটা, তাকে যেই সিলেবাসটা দিলেন এই সিলেবাসটা পুরো ভিন্ন একটা সিলেবাস। এতদিন জানিয়ে অনার্স করছে, এতদিন জানিয়ে মাস্টার্স করছে, যা পড়ছে পুরো একেবারে ভুয়া হিজিবিজি একটা জিনিস, ওটা কোনো কাজে লাগে না। সমাজবিজ্ঞানের জ্ঞান, সমাজ কল্যাণের জ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান, এগুলা কোন চাকরিতে কাজে লাগে আমাকে বলেন? আপনি ব্যাংকের চাকরিতে কাজে লাগবে, বিসিএস এ কাজে লাগবে, এটা কোথায় কাজে লাগবে? প্রাইমারিতে কাজে লাগবে? লাগবে না। যদি আপনি কলেজের প্রভাষক হন কেবলমাত্র তখন কাজে লাগবে, তাও আসলে বেসিক্যালি যা পড়ে আসছেন এগুলো তখন পরে গিয়ে আর কোনো কাজেই লাগে না। তাহলে আমাকে ওইগুলো কেন পড়াইলেন? আমাকে আগে থেকে এগুলো পড়াইতেন, আমাকে আগে থেকে এই 9-10 বই আরো 2বার পড়াইতেন। 9-10 যে বইগুলো এখন পড়ে আমার চাকরির পরীক্ষা দিতে হয়, ওই বইয়ের উপরে আমার 5 বছরের কোর্স রাখতেন, আমি ওটার উপর 5 বছর পড়তাম। অথবা আমাকে টেকনিক্যাল কোনো কাজ শিখাইতেন। এখন এসে এইসব আজগুবি কথাবার্তা বললে জাস্ট একেবারে একটা বিপদ বেঁচে যায়। তো এই যে একটা ভিন্ন সিলেবাস, এইটা আমার কাছে ওয়েস্ট অফ টাইম মনে হয়, যে তাইলে আমি এতদিন যা পড়লাম সেটা কেন পড়লাম, সেটার প্রয়োগ আছে কই? ওয়েস্ট অফ টাইম কিনা বলেন? ওয়েস্ট অফ নট অনলি টাইম বাট অলসো আপনার মানি। আপনার ভ্যালুয়েবল 2টা জিনিস, একটা হলো টাইম আর একটা হলো মানি, এই 2টাই ওয়েস্ট করছেন আপনি। রাষ্ট্রবিজ্ঞান, সমাজ কল্যাণ, ইতিহাস, এরপর আপনার ওই যে কি বলে এটাকে, আমাদের অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, এত হাবিজাবি সাবজেক্টের কি দরকার ছিল? আমাকে যদি এই 9-10 বই পড়তে হয়, তাহলে আমাকে কেন ওইগুলা 5 বছর 7 বছর ধরে পড়াইছেন? ইন্টারের পরেই তো আমি এই পরীক্ষা দিতে পারতাম। গেল, এটা না হয় আমরা মেনে নিছি, ওকে আমরা ছাত্র সমাজ এইটা মেনে নিচ্ছি, আমরা এইটাই করব, যা পড়তে বলবেন ওইটাই পড়বো। আমার সেই 9-10 অঙ্ক করাইতে বলবেন এখন, ওকে করলাম আমি 9-10 অঙ্ক। বাট 9-10 অঙ্ক করতে গিয়ে আমাকে যদি তখন 9-10 হায়ার ম্যাথ করতে হয়, 9-10 বিজ্ঞান বই পড়তে হয়, কেমিস্ট্রি বই পড়তে হয়, ফিজিক্স বই পড়তে হয়, এটা কেন পড়াইতেছেন ভাই? আমি তো তাহলে আগে সায়েন্স পড়তাম। আমি ম্যাথ পড়ি নাই, আমি ম্যাথ পড়ছি লাস্ট মেট্রিকে, এরপর আমি ম্যাথ ভয়ে পড়ি নাই। এখন আমি ইন্টারে পড়ি নাই, অনার্সে পড়ি নাই, মাস্টার্সে পড়ি নাই, এখন আমাকে বলছেন ম্যাথ পারতেই হবে, ম্যাথ ছাড়া চাকরি নাই বাজারে।
এখন আমাকে বলছেন ইংলিশ ছাড়া চাকরি নেই, তাহলে এতদিন আমাকে